আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? মিজানুর রহমান আজহারী আসলে কতটা ধনী, তিনি কত টাকার মালিক এবং ওয়াজ মাহফিল করতে তিনি কত টাকা পারিশ্রমিক নেন, তাছাড়া তার মাথা নষ্ট করা সিকিউরিটি ব্যবস্থা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বর্তমানে বাংলাদেশের সবথেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে মিজানুর রহমান আজহারী, যার একটি ওয়াজ মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষ হয় এবং মিজানুর রহমান আজহারীর ইনফ্লুয়েন্স ক্ষমতা অনেক বেশি। তিনি একসাথে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন। যে মানুষটি বাংলাদেশের সবথেকে ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছে তার শত্রু অটোমেটিক্যালি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এ কারণে মিজানুর রহমান আজহারীর সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত কঠিন করা হয়েছে, যাতে আজহারীকে একটা পাখিও টাচ না করতে পারে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিজানুর রহমান আজহারী কতটা ধনী এবং তাকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। যারা যারা মিজানুর রহমান আজহারীকে পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্ট বক্সে লিখে ফেলুন মিজানুর রহমান আজহারী। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। বন্ধুরা, বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীর একজন বিখ্যাত ইসলামিক বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশের সবথেকে ফেমাস ইসলামিক স্কলার এবং মিজানুর রহমান আজহারীর গাড়িবহর দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তার গাড়িবহর যখন যায় তখন দেখে মনে হয় কোনো সিনেমার শুটিং হচ্ছে, কারণ একই লাইনে 4 থেকে 5টা গাড়ি যেতেই থাকে। মিজানুর রহমান আজহারী গাড়ির বহর নিয়ে চলাচল করেন এবং ডক্টর ইউনুসের মতো তার সিকিউরিটির প্রোটোকল রয়েছে। এমনকি মিজানুর রহমান আজহারীর সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র আজহারীকে সিকিউরিটি দেওয়ার জন্য। এবং আজহারী এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ মানুষ তাকে রীতিমতো ঘিরে ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাওয়ার জন্য। মিজানুর রহমান আজহারী বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেমন তার রয়েছে একটি বড় ইউটিউব চ্যানেল যেখানে 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া মিজানুর রহমান আজহারী আয় করে থাকে বই লেখালেখির মাধ্যমে। তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে, তার মধ্যে রয়েছে মেসেজ, এর পাশাপাশি রয়েছে আহ্বান। তার বইগুলো বাজারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকেন। যেহেতু তিনি বাংলাদেশের সবথেকে সেরা ইসলামিক স্কলার, তাই তার ওয়াজ মাহফিলে চার্জ বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এই উৎসগুলো হচ্ছে আজহারীর হালাল ইনকামের উৎস। তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি অনলাইনে এ বিষয়ে অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ জানতে পারিনি। আপনি নামাজি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ। বন্ধুরা, শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান আজহারী 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন। যেখানে একজন বক্তা 5 থেকে 10টি ওয়াজ মাহফিলের দাওয়াত পায় না, সেখানে আজহারী 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন এবং সেটিও 1 বছরে। এই একটি কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আজহারী বাংলাদেশে কতটা জনপ্রিয়। তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার একটি ওয়াজ মাহফিলের জন্য রীতিমতো শিডিউল মেনটেন করতে হয় এবং বাংলাদেশে বলতে গেলে তার 0 হেটার্স রয়েছে। আজহারী যেমন বাংলাতে সুভাষী, ঠিক তেমনি ইংরেজি এবং আরবিতেও দক্ষ। তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান। তবে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারী যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর বলে ডাকে। একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম। এই নজরটা বড় খারাপ। আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তো যাই হোক, তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা, এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার ড্যামরাতে, তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে। বর্তমানে তিনি বিবাহিত। 2017 সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে আজহারীর কতজন সন্তান রয়েছে এই নিয়ে বিতর্ক রয়েছে। তবে অনলাইনে আজহারীর সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশে ওয়াজ মাহফিলে দাপিয়ে বেড়াচ্ছেন। তার একটি ওয়াজ মাহফিলে 10 থেকে 15 লক্ষ মানুষের ভিড় হয়, মানে যেমনটা মুসলিমদের হজে ভিড় হয়ে থাকে। তুমি আমারে অনেকদিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে।
বন্ধুরা, ছোটবেলা থেকে আজহারি অনেক বুদ্ধিমান ছিলেন। 2004 সালে দাখিল বা আমরা যাকে এসএসসি সমমানের পরীক্ষা বলি, সেই পরীক্ষায় আজহারি জিপিএ 5 পেয়েছিলেন। এরপর 2006 সালে তিনি কামিল পাশ করেন। এই পরীক্ষায় আজহারি গোল্ডেন পেয়েছিল। এই পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে আজহারি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্টে জায়গা করে নেয়। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কওমি এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিজানুর রহমান আজহারি। উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার কারণে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান। তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই বিশ্ববিদ্যালয়ের তাফসির এবং কুরআন ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে আজহারি অনার্সের ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেন। এরপর থেকে তিনি সেখানেই পিএইচডি করার সিদ্ধান্ত করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয়। তবে বন্ধুরা, অনেক মানুষ রয়েছে যারা আজহারির পেছনে পড়ে থাকে। আমার মনে হয় যারা আজহারিকে সহ্য করতে পারে না, তাদের ইসলাম সম্পর্কে খুবই কম জ্ঞান রয়েছে। আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ এটা ভালো করেই জানে যে আজহারি কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু। শেখ হাসিনা সরকারের কারণে আজহারিকে দেশ ত্যাগ করতে হয়েছিল, আর এর প্রতিবাদ দেখা গিয়েছে আজহারির সম্প্রতি ওয়াজ মাহফিলে। তার বেশ কিছু কথা থেকে বোঝা গিয়েছে আজহারি শেখ হাসিনা সরকারের ওপর কতটা রেগে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। তার বিভিন্ন ওয়াজ মাহফিলে হাসিনা সরকারকে আচ্ছা করে ধোলাই দিচ্ছেন আজহারি। আজহারি বলেছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওয়াজ মাহফিল করার জন্য বেশ কয়েকবার অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু আজহারিকে একবারও অনুমতি দেওয়া হয়নি। বন্ধুরা, একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজহারি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন তখন বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন। আসলে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার আগে তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সেখানে সাবস্ক্রাইব করুন। তো আজহারি যখন তার নতুন ইউটিউব চ্যানেল খুলেছিল তখন কোনো ভিডিও ছাড়ার আগে সেই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় এবং মিজানুর রহমান আজহারির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় মাত্র 17 দিনে। পুরো দক্ষিণ এশিয়াতে আর কারো রেকর্ড নেই যে মাত্র 17 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করার। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইলো? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। মিজানুর রহমান আজহারির পরে আছে সালমান খান। সালমান খান 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছিল প্রায় 21 দিনের মাথায়, আর মিজানুর রহমান আজহারির 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল একদিনে। এইরকম রেকর্ড বাংলাদেশে আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। আজহারি তার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামের সঠিক বিষয়গুলো তুলে ধরছেন। মিজানুর রহমান আজহারি প্রতিনিয়ত চেষ্টা করছে বাংলাদেশের মানুষদের ইসলামের সঠিক জ্ঞান প্রদান করতে এবং সুন্দর সমাজ গড়তে। আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেখানে মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করবে, তাই আমাদের সবার উচিত মিজানুর রহমান আজহারিকে সাহায্য করা এবং তার কথাগুলো মেনে চলার চেষ্টা করা। এখন কমেন্ট করে আপনারা জানান কারা কারা আজহারির ভক্ত। এছাড়া যেমনটা আমি সব সময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।